অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকাল আস্থা রাখা যৌক্তিক না, বললেন তারেক রহমান। করিডোরের সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। জনগণের একটি সুমহান আকাঙ্ক্ষা কি সেটি হচ্ছে একটি বৈষম্যহীন, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ। নতুন দেশ করতে দরকার পারস্পরিক শ্রদ্ধাবোধ, বললেন প্রধান উপদেষ্টা। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার। শ্রমিকদের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। আগামী দেশ প্রতিষ্ঠায় নারী পুরুষের সমন্বয়ে কাজ করবে জামায়াত। বিদেশিদের নয়, দেশের স্বার্থ নিশ্চিতের আহ্বান এনসিপির। গান, কবিতা আর সমাবেশের মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপন। বিভিন্ন শ্রমিক সংগঠনের রেশন, চিকিৎসা আর আবাসনের দাবি। আমাদেরকে নিয়ে তারা অত্যাচার করে, এই অত্যাচার বন্ধ হওয়ার জন্য বৈষম্য মুক্ত এবং বৈষম্য নিরসন করে কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করতে হবে। পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার বিকল্প নেই, বললেন বিশিষ্টজনরা। রাষ্ট্রীয়ভাবে পুলিশের অপব্যবহার বন্ধের আহ্বান। সংবাদ রাতে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। অন্তর্বর্তী সরকারকে জনগণ সমর্থন দিলেও তা অনির্দিষ্টকালের জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন তিনি। তারেক রহমান সতর্ক করে বলেন, সরকারের একটি অংশ সুপরিকল্পিতভাবে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। দ্রুত সংস্কার শেষে নির্বাচনের দাবিও জানান তিনি। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে থাকছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের শ্রমিক সমাবেশের আয়োজন। সমাবেশ দুপুরে, কিন্তু সকাল থেকেই শ্রমজীবীদের জনসমুদ্রে পরিণত হয় সমাবেশের স্থল। পূর্ব ঘোষণা অনুযায়ী ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সরকারের একটি অংশ সুপরিকল্পিতভাবে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করাতে চাইছে। তারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ উস্কে দিতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আপনারা একটু সতর্ক থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। গণতান্ত্রিক আমি জনগণের মনে এ ধরনের বিশ্বাস জন্ম দিতে শুরু করেছে। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে জনগণ সমর্থন দিলেও জনগণ মনে করে তা অনির্দিষ্টকালের জন্য নয়। বিএনপি সহ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে নিঃশর্ত সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে। তবে গণতান্ত্রিক আমি জনগণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। মিয়ানমারকে করিডোর দেওয়া নিয়েও সমালোচনা করেন তারেক রহমান। আভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, পরাজিত পলাতক শক্তি যেন পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়। পলাতক অপশক্তি যাতে আর পুনর্বাসিত হবার সুযোগ না পায়। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। নতুন বাংলাদেশ গড়তে ঐক্য ধরে রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায় সরকার। বিস্তারিত সাইফুল রিপনের রিপোর্টে। মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে স্লোগান ধারণ করে এবারের মে দিবসের আয়োজনে নিহত ও আহত শ্রমিকদের স্বজনদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মে দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী এবং বিশেষ প্রতিবেদন ও আলোকচিত্রের জন্য সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা।
প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, শ্রম পরিস্থিতি না বদলালে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল, আমরা গৌরবান্বিত বলতে পারব। শ্রম পরিবেশের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথাও জানান প্রধান উপদেষ্টা। শ্রম আদালত সমূহকে আরো কার্যকরণের পাশাপাশি আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা অধিকতর শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি। নতুন বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সুস্থ ও নিরাপদ পরিবেশে যখন শ্রমিকরা কাজ করতে পারবে তখন দেশও সমৃদ্ধ হবে। এই দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়ে উজ্জীবিত হয়ে শ্রমিকের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। পরে মহান মে দিবস উপলক্ষে মঞ্চস্থ নাটক উপভোগ করেন প্রধান উপদেষ্টা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার শেষ করে অবিলম্বে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমিক দলের সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে বিএনপির শীর্ষ নেতারা দেশে শ্রমিকের 8 ঘন্টা কর্মঘণ্টা নিশ্চিতের কথা বলেন। মে মাসের মধ্যে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিও জানান তারা। বিস্তারিত মাহবুব তামিমের প্রতিবেদনে। রাজধানী নয়াপল্টন, বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের শ্রমিক সমাবেশ। চারিদিকে শুধু লাল আর লাল। এজন্য 1886 সালে যুক্তরাষ্ট্রের শিকাগোতে পুলিশের গুলিতে নিহত শ্রমিকের রক্তের আভা। ন্যায্য মজুরির দাবি নিয়ে শ্রমিক দলের নেতাকর্মীরা জড়ো হন, মাথায় লাল ক্যাপ আর লাল টি শার্ট পরে। সমাবেশে 12 দফা দাবি পাঠ করেন শ্রমিক দলের প্রধান সমন্বয়ক। আপনারা জানাবেন। সমাবেশে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির 3 সদস্য। তারা শ্রমিকের কর্মঘণ্টা 8 ঘন্টা নিশ্চিত করার কথা বলেন। এই মে দিবসে 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিনোদন, 8 ঘন্টা বিশ্রাম। আজকে শ্রমিকদের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি ন্যায়সঙ্গতভাবে। আমি কখনো সংস্কার বিপক্ষে ছিলাম না, বিপক্ষে নই। সংস্কার হোক, ভালো সংস্কার হোক, যেই সংস্কার দেশের মানুষের কাজে লাগবে। আর দ্রুত নির্বাচন দেওয়ার দাবি তোলেন সমাবেশের বিশেষ অতিথি দলটির মহাসচিব। এই শ্রমিক সমাবেশ থেকে আমরা দাবি করছি অবিলম্বে সমস্ত সংস্কার যেগুলো একমত হয়েছে দলগুলো, সেই সংস্কারগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করেন, সেগুলোকে কাজে কাজ করেন, সংস্কারগুলো নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। দেশের জনগণের বিরুদ্ধে যায় সরকার যেন এমন কোনো চুক্তি না করে সে হুঁশিয়ারি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দয়া করে রাজনৈতিক দলগুলোকে ইগনোর করে, অবহেলা করে, জনগণকে অবহেলা করে এমন কোন চুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। নতুন বাংলাদেশ করতে শ্রমিক, কর্মজীবী সহ সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর পুরানা পল্টনে মে দিবস উপলক্ষে সমাবেশে এই আহ্বান জানান তিনি। বলেন, আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠায় নারী পুরুষের সমন্বয়ে কাজ করবে জামায়াত ইসলামী। আর বক্তারা বলেন, ইসলামিক শাসন ব্যবস্থা ছাড়া শ্রম নীতি বাস্তবায়ন সম্ভব নয়। তাইফুর রহমান, তুহিনের রিপোর্ট। মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করে জামায়াত ইসলামের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, ইসলাম প্রতিষ্ঠা না হলে 5 আগস্ট পরবর্তী মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় নতুন শ্রম আইন করারও দাবি জানান তারা। সভ্যতার কারিগর উঁচু ধারণ বানায়, কারখানায় বস্ত্র উৎপাদন করে, খাদ্য উৎপাদন করে, শ্রমিকের বাড়িতে খাবার জোটে না প্রতিদিন।
সকল আন্দোলন সংগ্রামে শ্রমজীবী মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ট্রেড ইউনিয়ন আমাদের যে অধিকার দিয়েছে, সে অধিকার যেন আমরা পাই। আল্লাহর নবীর প্রণীত ইসলামী শ্রমনীতি কায়েম হবে, কিন্তু মনে রাখবেন ইসলামী সমাজ, ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম না হলে ইসলামী শ্রমনীতি কায়েম হবে না। আর জামায়াতের আমির বলেন, পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয়ে টেকসই সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে, তাহলেই শ্রমিক সহ সবাই নিজেদের অধিকার পাবে। সত্যিকার অর্থে আমরা যদি একটি টেকসই বাংলাদেশ গড়তে চাই, একটি শান্তির বাংলাদেশ গড়তে চাই, তাহলে সমাজকে হাতে হাত ধরে পরস্পরকে সম্মান এবং ভালোবাসা দিয়ে এই সমাজকে গড়ে তুলতে হবে। তিনি জানান, নারী পুরুষ সবাইকে নিয়ে একটি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করতে চায় জামায়াত। আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদা আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। ইসলামী আইন বাস্তবায়ন করে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের কথাও জানান জামায়াতের আমির। এই শ্রমিক দিবসে আমার বলার তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। প্রবাসী শ্রমিকদের বাদ রেখে নির্বাচন দিয়ে আরেকটি বৈষম্য বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির শ্রমিক উইং আয়োজিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। হাসনাত বলেন, শ্রমিক হিতের অধিকারের জায়গা এখনও প্রতিষ্ঠিত হয়নি। ভোট সংস্কৃতির কারণে শ্রমিকরা সংখ্যায় খাতা কলমে থেকে গেছেন। প্রবাসী শ্রমিকদের নিয়ে তিনি আরও বলেন, ক্ষমতা নির্ধারণে যাতে প্রবাসীদেরও ভোটের মূল্যায়ন হয় সেটাও দেখতে হবে। তাদের বঞ্চিত করে নির্বাচন আরেকটি বৈষম্যের শামিল। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট প্রয়োগের অধিকার দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানান হাসনাত আব্দুল্লাহ। আমাদের এই যে প্রবাসী যারা রয়েছে তারাও যেন শুধুমাত্র সংখ্যায় না থাকে, বরং এই ক্ষমতা নির্ধারণে, মতামত নির্ধারণে তাদেরও যেন একটি ভূমিকা থাকে। শুধুমাত্র অলিগার্ড এবং অভিজাত শ্রেণীর সন্তুষ্টির জন্য যেন আমরা কোনো সংস্কার না করি, বরং সামগ্রিকভাবে নাগরিকদের যেটা কল্যাণ হয়, সামগ্রিকভাবে শ্রমিকের যেটা কল্যাণ হয়, মানুষের যেটা কল্যাণ হয়, রাষ্ট্রীয় ভূখণ্ডের প্রত্যেকটা মানুষের যে কল্যাণ হয় যে সংস্কারে, সেটার দিকে যেন আমরা মনোযোগী হই। শুধুমাত্র সাময়িক কোনো ধরনের সমাধানের জন্য যেন আমাদের কল্যাণ না হয়। আমরা যেন গান, কবিতা, র্যালি, সমাবেশের মধ্য দিয়ে ঢাকায় মহান মে দিবস উদযাপন করছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সকাল থেকেই প্রেস ক্লাব এলাকা পরিণত হয় মিছিল সমাবেশের নগরীতে। ব্যানার ভিন্ন হলেও অধিকার আর ন্যায্যতার প্রশ্নে এক কাতারের সব সংগঠন। শ্রমিকদের জন্য রেশনিং, চিকিৎসা আর আবাসনের দাবির সঙ্গে নবম পে স্কেলের দাবিও জানায় শ্রমিক কর্মচারীরা। হাসান আল মাহমুদের রিপোর্ট। দারাজ কণ্ঠে বাজছে প্রতিবাদের সুর, রাজপথে সংগ্রামী স্লোগান। অধিকার আদায়ের লাল নিশান উড়িয়ে বুর্জুয়া কাঠামো ভেঙে শ্রমিকের ন্যায্যতা আদায়ের দৃঢ়তা। সবসময় বুর্জুয়ারা ক্ষমতা দখল করে এবং শ্রমিকদেরকে ছাকা দেয়। আমরা শ্রমিকের শাসন ব্যবস্থা চাই। আমরা জানি শ্রমিক শ্রেণী যতক্ষণ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে না যাবে ততদিন শ্রমিক শ্রেণীর কোনো মুক্তি নাই। মহান মে দিবসে সকাল থেকে রাজধানীতে মিছিলে মিছিলে দাবি ওঠে শ্রমিকের ঘাম আর রক্তের ন্যায্য মজুরির। সঙ্গে শিক্ষা, চিকিৎসা আর আবাসনের সঙ্গে দাবি ওঠে রেশনিং চালুর। আমাদেরকে নিয়ে তারা অত্যাচার করে, এই অত্যাচার বন্ধ হওয়ার জন্য আজকে আমরা চাই আমাদের ঈদ বোনাস, আমাদের ঈদের ছুটি, আমাদের বাৎসরিক ছুটি, আমার সব কিছুর দাবি চাই। অকারণে শ্রমিক ছাঁটাই বন্ধ, সকল ক্ষেত্রে নারী শ্রমিকদের 6 মাস মাতৃত্বকালীন ছুটির দাবি জানান গার্মেন্টস শ্রমিকরা। মাতৃত্বকালীন ছুটিটা যেন 6 মাস দেওয়াই হয়। কর্মক্ষেত্রে যৌন হয়রানি নির্যাতন প্রতিরোধ আইন চাই, 6 মাস মাতৃত্বকালীন সুবিধা চাই। ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে রাস্তায় দেখা যায় সংবাদকর্মী, এমনকি সরকারি কর্মচারীদেরও। দাবি তোলেন নবম পে স্কেল বাস্তবায়নেরও। বৈষম্য মুক্ত এবং বৈষম্য নিরসন করে কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধি করতে হবে। আমরা দাবি করছি যে এই সরকারের কাছে আমাদের নবম
বৈষম্যমুক্ত পে স্কেল দেওয়ার জন্য। সব খাতে ট্রেড ইউনিয়ন গঠন, বেতন বৈষম্য দূর করার দাবি জানান শ্রমিক নেতারা। প্রশ্ন তোলেন, শাসক পরিবর্তন হলেও কেন বন্ধ হয় না শোষণ? কর্মক্ষেত্রে নিরাপত্তা, গণতান্ত্রিক শ্রম আইন, ট্রেড ইউনিয়ন অধিকার এবং সমস্ত ক্ষেত্রে শ্রমিকের মর্যাদা এবং নারী শ্রমিকদের মাতৃত্বকালীন বৈষম্য সমস্ত কিছুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের কোনো বিকল্প নাই। দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। কাউকে নির্বাচন থেকে বাদ দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বৃহস্পতিবার কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি একথা বলেন। জি.এম. কাদের বলেন, সংস্কার কমিশনে যারা আছেন তারা দেশের রাজনীতি বোঝেন না, সংস্কার হবে নির্বাচনের পর। অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রেখে নিরাশ হয়েছেন বলেও জানান জি.এম. কাদের। এ সময় রাজনৈতিক পট পরিবর্তনের পর যেসব মিল কারখানা বন্ধ হয়ে গেছে সেসব খুলে দেওয়ার এবং চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বাসনের দাবিও জানান তিনি। আমাদের ভোটাধিকার থাকবে না, আমাদের আওয়ামী লীগের ভোটাধিকার থাকবে না, অন্য কারো ভোটাধিকার থাকবে না। আপনারা অনেক কিছু চিন্তা করতে পারেন, আমরা সেই চিন্তাকে ধার ধারি না। কাজে আপনারা কাউকে নির্বাচন থেকে বাদ দিতে পারবেন না। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা ওনাকে আর সরকার প্রধান হিসেবে আমাদের আস্থা নাই। পূবালী ব্যাংক শুধু মুনাফা অর্জন করার জন্যই ব্যবসা করে না, এর বাইরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে স্বাস্থ্যসেবায় অবদান রেখে চলেছে বলে উল্লেখ করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। এরই ধারাবাহিকতায় পূবালী ব্যাংক পিএলসি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে 2টি বাস প্রদান করেছে। অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলমের নিকট আনুষ্ঠানিকভাবে বাসের চাবি হস্তান্তর করেন। তিনি বলেন, এই উপহার দুই প্রতিষ্ঠানের মাঝে সৌহার্দ্য, সম্প্রতির সেতুবন্ধন ও পারস্পরিক সহযোগিতার প্রতীক হিসেবে কাজ করবে। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনওয়াজ খান সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।